করতো গুসায় আমরা খাননি আজকে যাইছে রাগ উঠলো যেমনে শুরু হল্লা তালাক দেওয়া দিতে দিতে 160 তালাক দিছে এক ভাইয়ে আমার নিজে কর কত কইল 160 তালাক দিলাইছে কর বললাম অত ফারাকটা দিলে কি বলে রাগ উঠে গেছে আমি বললাম তুমি কি তার তালাকর কন্ট্রাক্টর হয়ে গেছো না কিতা এটা তো মানুষের কন্ট্রাক্ট লইলে অত বেশি ইউজ করে তুমি তো মালিক হইছো 3 খানো 160 খান দিলাই হলে তো কিতে হইব আমি কইলাম তো স্টকও থাকবো 100 খান ভবিষ্যতে খামো লাগবো তোমার বংশ তারও মানুষে বিয়া টিয়া করলে খামো লাগে কইলাম আর কি ফুর্তির চলে বেকুফি দেখুন আরেকজনে মারাত লাগিয়া দরজা ভাঙ্গিয়া জানালা ভাঙ্গিয়া মহিলা আরেক বাড়িতে গিয়ে জান বাঁচাইছেন ও তাই ছাড়িয়েছেন কিতা হয়েছে বলে রাগ উঠে গেছে অত রাগ উঠছে তা না বললাম অত রাগ উঠছে গাঁত পালা বয়ার নাই নি ওগুলো হিঙ্গ দরিয়া চাকরাইলাই না কত সময় গুছা মিটি গেল আর না মক্কাতে তোর গাছও গিয়া গর্দনাথ হয়ে যাতা মারলাই না খাল ভরিয়া এমনি গুছা মিটিয়া আলি ভুইয়া ঘুরিয়ে আইলে নবীজি শিকাইছেন বেশ রাগ উঠলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তা ও এনাতে দাঁড়ানো থাকলে বই জিতা বয়ার থাকলে হুতে হইতা মাটির হালাত চেঞ্জ হইত এর বাদে উজু ভরতা এর বাদে ওই না গুসল ভরতা ও এমনি গুসালাম আর এর বাদে নবীজির আরে হদিস ইয়াদ করুক এক সাহাবী তান এক গোলাম রে কৃত দাস রে মারা দেখিয়া নবীজি কইলা লাল্লাহু আকদারু আলাইকা মিন আন তাকদিরা আলাই তুমি ওই গোলামের উপরে যতটা ক্ষমতা রাখো এর চাইতে বহু গুণ বেশি ক্ষমতা রাখেন তোমার উপরে তোমার আল্লাহ তোরা বুঝিও এরে যে মাড্ডায় এর চেয়ে শক্তিশালী যেদিন তোমারে ধরবা এদিন কি তৈব খুজু পকড়ো ইসকো ফাগুল্লুহু বেড়ি লাগাও সুম্মাল জাহিমা সল্লু এর বাদে জাহান্নামে ঢুকিয়ে দাও এটা তো অর্ডার দেরা আসুন না একজন নাউযুবিল্লাহি মিন যালিক তো আমার ভাই গুছা উঠছে এখন ইমাম সাহেব লগে মাথা থাকলে তো আস্তা গাঁয়ে ফিটিবা জি গাঁর বড় নেতার এখন তাকে হইতে পারবা নি এও বয়াই দিব দোকানদারের লাগে মারতে দোকানদারে বয়াই দিব খালকে মারতা ও বাড়িতে শুরু করলা নিজের দুর্বল স্ত্রীর উপরে হামলা ও তা নিয়ে আমরা গুছা এই গুছায় আমরা রে হারাম তালাক দেওয়ানি লোয়ার বাইয়ে বাইয়ে খোতা বন্ধ করার সমাজ বিশৃঙ্খলা পয়দা করার মানুষে মানুষের দূরত্ব তৈরি করার আর সবচেয়ে বড় হইল রুহানি তৌরে আমরা কমজোর করে ফেলাই দেয় এই রুহ পাক হইতো নাই এই কলব আল্লাহর মারিফত আইতো নাই বন্দার নিসবত আল্লাহর সাথে জড়িত নাই যদি হে গুছা কমায় না এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সাহাবীর উত্তর নসিহত করছেন লা তাকজব তুমি রাগ করিও না রাগটাও এক বেমার এমনকি কিতাবল লেখরা যে গুছায় মানুষের শরীরে অজস্র রোগ তৈরি করে কাজে গুছা কন্ট্রোল করতে করা মুমিনের বৈশিষ্ট্য সবচেয়ে বড় হইল गुस्सा मदनी साहब कहता जो लोग इस गुस्से को पी सकते हैं गुया ये आलामत है अहले जन्नत की जरा ये गुस्सारे पान कर लीते पारे तारा जन्नती बोलिया लक्षण हदीस शरीफ आइसे मानुषर यदि गुस्सा হয় उठे खेलोर प्रति আর এই গুসা ইমপ্লিমেন্ট করতে পারে আর করে না তে আল্লাহ তাআলা বেশুমার বদলা আতা ফরমায় না আখিরাত আমরা গুসা মিটানেন না বাহাদুর নবীজি ফরমাইতা ও ব্যক্তিও বাহাদুর যে গুসা উঠার বাদে ওটা দমন করতে পারে এ বাহাদুর নাই যে যার ভাই গুসা উঠিছিল তারে কয়টা বয়াই দিছে কথা এগুলো বুঝা জাননি ভাই তোরা খুব চাই এগুলো তোর আমরা প্রয়োজন আছে নি তো নবীর কাম হইল উম্মতর গুসা মিটানি আর ও জাতীয় মন্দ খাসলত তাকে উম্মতরে পাক করা ও মাতর ভিতরে তুই আলোচনা করি ওই জাক্কিহিম এর মাঝে আরো এক বাতিনি রোগ হইল নিজরে বেশি পছন্দ করা খালি আমার মাত আমার ভাল লাগে আমার রায় আমার পছন্দ হয় আমার মতামত আমাদের বেশি গুরুত্ব পছন্দ লাগে এই কথা আমরা মাঝে থাকলে এটার নাম হইল আরবিতে উজব এটা দূর হয়ে যেত উজবে মানুষের বরবাদ করিলাই উজবার তকব্বুর খাসাখাসি তকব্বুর আরো এগু নিজে সবচেয়ে বড় এখন তাইন যেখান মসজিদ মিটিং হই লিছে নিকান মানল না খানে আর এগুলোকে মাতি থাকো নাই তাইন এক অতিথির নাম ওয়াজ প্রস্তাব খসলা এনে রাখা হইছে না এবার কোন ওয়াজও তাই না নাই এটা মুসলমানই নাই এটা বালা হাসলত নাই এটা আধ্যাত্মিকতা পাওয়ার পথ নাই এটা মন্দ পথ এটা ত্যাগ করার নাম হইল বাহাদুরি
তাইন প্রস্তাব দিছিল যে ইমাম না রাখায় মসজিদ আর নমাজও আইন না ও তাইন নমাজও না আওয়ায় গাওয়ালার ক্ষতিওর না যে বাই নমাজও আইতরা না থান ক্ষতিওর তো অন্যর উপরে গুছা করে নিজের মাথাত কুড়াল মারার সমান অন্যান্য এই গুছাই আমরা জায়গাত নেই আর তকব্বুর ইনো খালি গুছাও না তকব্বুরও আছে আমি যেখান কইছি ওখান বলো অবশ্য শাইরের লাগে হইতা তাকাব্বুর আজাজিলের আখার কর তকব্বুর আজাজিলের আখার কর বজন্দান লানত গিরফতার কর আজাজিল শয়তান দে তকব্বুরে বেইজ্জত করলো লানতর মধ্যে সারা জিন্দগি ডুবাইয়া রাখলো হে বেটাগিরি খসলো আল্লাহ কইল আদম রে শ্রদ্ধা কর হে কইল আমি বড় তো বরবাদ হইল অবশ্য তকব্বুরের সংজ্ঞা নবীজে কইছেন কোনো কথা বড় করি খোয়া হক মাত অকপটে তুলিয়া ধরা ইকারোর নাম তকব্বুর নাই নবীজে ফরমাইছেন আল কিব্রু কিবির খান নাম মাম বাতারাল হাক্কা হক রে অস্বীকার করা আর ও গামাতান নাস আর মানুষরে ছুটো বাবা ছুটো মনে করা ওগুর নাম কিবির নিজের স্বনির্ভরশীল ফেরত দিকে আতফাতাইন না কোনো বেটারে তোয়াক্কা করইন না হ্যাঁ তাই থোড়া খাইয়াও বলা চলি যায় এটার নাম তকব্বুর নাই হক অস্বীকার করা অন্যরে ছুটো বাবা এর নামও কিবির তো ওইটা আরো বড় এক ডেঞ্জার রোগী গিয়ে আমরা সমাজও একদিকে নষ্ট দরবার লাগায় মনোমালিন্যতা তৈরি করায় অন্যদিকে বড় হতে হইল আল্লাহর পথে আগুয়াইতে দেয় না এর লাগে আউলিয়া কেরামে খালি তকব্বুর দূর করবার বিভিন্ন টিপস দিছেন নিজের মুরিদানরে যখন তাই তামরিন করাইতা মস্ক তার বিয়ত দিতা এ করলিয়ে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তান খেদমত বেটা 10 বছর রইল তার আর ইজাজত হয় না ও একদিন খোয়ার বাদে ওখান তার সামনে পেশ হইল যে এর তো ইজাজত হয় না খেলাফত আপনি দিন না ও তাই কলো আনো আখরুট এক টুকরি দিয়া কইলেও যাও ওগুলো দরজার মুড়িত বো আর কইও যেইন আমার জুতা দিয়ে এক ডান্ডা মারবায় তোমার 1 আখরুট দিমু যেইন 2 ডান্ডা মারবায় তোমার 2 আখরুট দিমু বেটা কইল লা ইলাহা ইল্লাল্লাহ ইতা কিলা করবো আমি কইলেও তোমার বেমার আবর হইছে ওর লাগি তোমার হইছে না খাম আর এখন কইলে অবশ্য আরো বড় কথা আমি আর এখানে এখন কইয়ার না যাই হোক ভাই হল এই ইন্টারনাল ডিজিজ আসলে কোয়া যায়ও না এগুলো আরও ইন্টারনাল আর রোহানি বেমার খাওয়া বলা এই রোহানি বেমারগুলা দূর করিয়া উম্মতরে এক উচ্চ হৃদয় বিশিষ্ট পাক আর সাফ কলবওয়ালা উম্মত বানাইয়া যাওয়া নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের দায়িত্ব আসতো এবং নবী যে করিয়া গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও জায়গাত গিয়ে পৌঁছিসলা আল্লাহ নবী ফরমাইন জামিউ হাসানাতে উমরা কা হাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতে আবি বকর ও আয়েশা কোন মা আয়েশার এক প্রশ্নের মোকাবেলাত নবী যে ফরমাইতরা আয়েশা রে হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবীর সারা জিন্দেগীর নেকি এখানে করলে আবু বকরের জীবনের এক নেকি ওলা আছে এর সমান হইতো না এখন বুঝুক কোয়া আবু বকরে অত উপরে দিয়ে উঠিলা নমাজ 4 রাকাত পড়তাও আমরা ফজর যে 4 রাকাত পড়ি ওলা উনি না তাই 40 রাকাত পড়তা হোক না ভাই রোজা আমরা 30টা রাখি আর আবু বকর সিদ্দিকে 222টা রাখতানি ও তো 30 বা 29 রাখতা তে তান মাকাম অত বাড়িল কি আর তাই তো আপনারা তাকে বেশ দিন নমাজ পড়তে পারছই না 22 নবীজির ওফাতর বাদে 2-2.5 বছর বাঁচিস আর মুসলমানও হয়েছেন 40 বাদে এর আগে আইছে না ইসলাম তো টোটাল 24-25 বছরের মাত্র তো মক্কি জিন্দগিত সারা এবাদত তো আইছে না আপনারা জানডা মদনী জিন্দগিত বাকি এবাদত আইছে এলাকে হিসাব করলে দেখবা আমরা ইনোর বহুত বুজুর্গিলা আসইন জান নমাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাক নমাজ থাকি বেশ হইয়া আসছে রাকাত ওলা না যেইন ধরুন 20 বছর থাকি রোজা রাখতা আপনি প্রায় 600 রোজা রাখিয়া হারছেন সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু 11 বছর টোটাল রোজা রাখবার পারছেন তো 11 বছরে তান 310টা হইছে আর আপনার 600টা হইয়া আসছে তো নিয়মে তো কিয়ামতের দিন আবু বকর তাই আপনি আগুল থাকতেন হোক না রোজা তো রোজার তো আর টাইম তো আর আমরা লাগান রোজার তো আর বেশ ভরতে পারতাম না আমরা যে ইমানে মুফস্সল 7-8টার উপরে 6টার উপরে ইমান আনছি আবু বকর সিদ্দিকে তাই কিছু বেশ মানতেন ও তাও মানতা হোক না ভাই তাই তো বাড়ি লাগিলা ও ইউজাক্কি হিমবা সাকুহা তান যে কলবর অবস্থা তান যে ইয়কিন
তান যে ইখলাস এইটার দ্বারা কাছে আমরা কেউ নাই। এর লাগে আমরার মাকাম অগণিত গুণ তোলে আর তানর মাকাম এত উফরে। তো আমরার মাঝেও যারা মেহনত করে, যারা মুজাহাদা করে, যারা সাধনায় লিপ্ত হয়, বাংলা কইলাম শব্দ আরই আসলে রিয়াজত এবং মুজাহাদা করে ইলমর লগে করিয়া তারা আল্লাহর কাছে আগুয়ায়, তারা নিসবত কায়েম হয়, তারা মাকাম বাড়ে। ও যে আউলিয়া কেরাম আপনারা শুনইন, ইগুলো ওনটাকে ওলি হইন যে আল্লাহর লগে তান খাস নিসবত আছে। ও যে কোন বুজুর্গে এক টুকরা কইয়ার আমি ওয়াকের পুরা বাজু নাই, মানুষে খালি কইলে অত মানুষ তা আপনি দেখুন না নি, বলে দূর অত মানুষ খানো খাইতেই নো, আমি তোর মানুষ দেখিও না, বলে এই তা আসানো ফির নি আপনি মানুষ চকুত লাগেন না, কইল ভাই আয় ও বগলোর তলে তারাইয়া কইলে দেখছাই, ই বেটায় চাইয়া দেখে এখন শ্রীগা লাঠিত্রা, বিড়া লাঠিত্রা, কুকুর আঠিত্রা, কোনো মানুষ দেখেও না। ফিরিয়া তাই ছাড়িয়ালে চাইয়া দেখে হতো মানুষ এটা দেখলো তার, ও বুধবাইল রে আল্লাহর দুয়াই রে। এটা তো খালি দুই ভাই আটিলেও মানুষ হওয়া যায় না, মানুষের খাসরত করলে মানুষ হওয়া যায়, খালি দুই ঠেঙ্গে আটিলেও মানুষ যায়নি। মানুষ তার যদি এই ব্যারাম ব্যাধিগুলো দূর করে না, তার আধ্যাত্মিক রোগ, তার রুহানি বেমার দূর করে না, খাসলত ঠিক করে না, তেহে মানবরূপী পশুতেও পরিণত হইতে পারে। আল্লাহ মাহবুব হুক আমিন। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, এই আমরা মাদারিসে ইসলামিয়ায় এ সমস্ত ওলামায় হক্কানি রব্বানি গড়িয়া তুলছিল, টাইন দুনিয়াত এও মেহনত করছেন। হজরত রশিদ আহমদ গঙ্গুহি, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শেখুল ইসলাম সঈদ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুমুল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলাভি রহমতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরাম এবং আউলিয়া কেরাম, এরা নবীজির দুনিয়া থেকে যাওয়ার পর তাকে আইজ পর্যন্ত ধারাবাহিকভাবে নবীজির দিনের খেদমতর যে পদক্ষেপগুলো আসলো, যে স্টেপগুলো আসলো, সবরে ধরিয়া রাখছেন যার যার ক্ষমতা অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেদমতর সিলসিলা যতদিন দুনিয়াত রাখবো ততদিন দুনিয়াও ঠিকিব। আর যেদিন এগুন যাইব কি ধীরে ধীরে দুনিয়ার প্রাসঙ্গিকতা কমি যাব, দুনিয়া ধ্বংস হয়ে যাইব, তখন এই দুনিয়ার আর কোনো প্রয়োজন হইতো না। বুখারী শরীফ কিতাবুল মাগাজির মধ্যে এক হাদিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ভালা মানুষ কমবা কিয়ামতের আগে, এর বাদে বাকিয়া উজালাতুন নাস, মানুষের মাঝে তা ময়লা মন্দ প্রকৃতির লোক এরা দুনিয়া ভর্তি হয়ে যাব, ভালা মানুষ আর থাকতো না। আর ভাই হল সেই মন্দ প্রকৃতির মানুষের ফিটিতু কিয়ামত কাইমি। ও গেল, আর আমি আরো সামান্য সময় এক হাদিস সামনে লইয়া তো মারতাম সাইয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে মাদারিসর সিলসিলা দুনিয়ায় চলে, সমস্ত ভারতবর্ষ আলহামদুলিল্লাহ এই খেদমত সবচেয়ে কামিয়াব হইছে। এই ভারতবর্ষের মদরসাগুলোর আরও এক বৈশিষ্ট্য আছে, অন্য দেশের মার্শাল্লাহ নাই। ভারতের মদরসার